পরিবর্তনশীল বিশ্বে প্রতিদিন পাল্টাচ্ছে সমীকরণ। দেশ ও বিদেশের রাজনীতির আসল প্রেক্ষাপট জানতে আপনারা দেখছেন ভারত রাজনীতি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুব স্পেশাল, তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। যুদ্ধ বিমান ধ্বংসের দাবির পর এবার গোটা বিশ্বের সামনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পর্দাফাশ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মাথা হেট করিয়ে দিলেন শেহবাজ শরীফের। তবে ট্রাম্পের দাবি যে কথা সবার কানে লাগলো তা হলো, তিনি দাবি করলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ না থামলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বেঁচে থাকতেন না। আবার অপারেশন সিঁদুরের কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। যুদ্ধ বিমান ধ্বংসের দাবির পর এবার গোটা বিশ্বের সামনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পর্দাফাশ করে দিলেন। তবে ট্রাম্পের দাবিতে যে কথা সবার কানে লাগলো তা হলো, তিনি দাবি করলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ না থামলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বেঁচে থাকতেন না। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান যে খুব একটা সুবিধাজনক জায়গায় ছিল না, সেই বিষয়টি তিনি তুলে ধরলেন। বললেন তিনি ডোনাল্ড ট্রাম্প না থাকলে মরে যেতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ওয়াশিংটনে মার্কিন ক্যাপিটালে বক্তৃতা চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হয়ে যেতে পারত। 35 মিলিয়ন মানুষ বলছেন যে আমি যদি মধ্যস্থতা না করতাম তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন। যদিও অনেকেই মনে করছেন যে ট্রাম্প বলতে গিয়ে ভুল করেছেন। তিনি আসলে বলতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে ফোন করে বলেছিলেন যে যদি ট্রাম্প যুদ্ধ না থামাতেন তাহলে 35 মিলিয়ন অর্থাৎ 3.5 কোটি মানুষের মৃত্যু হতো। দিন কয়েক আগে এই কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, অপারেশন সিঁদুর নিয়ে এক এক সময় এক এক ধরনের মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলাকালীন তিনি পাকিস্তান ঘেঁষা মন্তব্য করেই যাচ্ছিলেন। তবে ভারত বরাবরই নিজের অবস্থানে অনড় থেকেছে। সাফ জানিয়েছেন যে ভারত পাকিস্তানের সংঘাত থামাতে তৃতীয় কোনো ব্যক্তির ভূমিকা নেই। পাকিস্তান অনুরোধেই সংঘর্ষ থেমেছিল। সম্প্রতি আবার ভারতের সঙ্গে সম্পর্ক বরফ গলার পর ফের ইউটার্ন নিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের বিশ্লেষণ